সৌদি একটা দেশ বড় বিপজ্জনক মুসলমান জাতির লাগে। বর্তমান বিশ্বে মুসলমান যত দেশ ধ্বংস হয়েছে ও সৌদি মুসলমান দেশগুলোর ধ্বংস করাইছে, এবং সৌদির কোন ইসলামী হুকুমত নাই। কিছু কিছু হুয়াইনতে সৌদির থেকে আইয়া আমরা দেশ হইন যে সৌদি তথা দেখিয়েছি ছথা দেখিয়েছি, সৌদির ইসলামী হুকুমত নাই। সৌদি তৈল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদির মতানুসারে সৌদি চলে, ইসলামী হুকুমত নাই এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানীয় আলিমে দিন, আপনি যে কথাগুলা উপস্থাপন করছেন, এই কথাগুলা শুনিয়া মনের মাঝে কিছু প্রশ্ন আইছে, যে প্রশ্নগুলার উত্তর নিজে টুকাইয়া বা করতে না পারিয়া আপনার সহযোগিতার প্রয়োজন মনে করিয়া ভিডিও বানাইছি। আশা করিয়ার আপনি উত্তর দিয়া সহযোগিতা করবা। এক নম্বর বুঝার বিষয় থাকলো, আপনি কইছেন সৌদি আরব একটা বিপজ্জনক দেশ মুসলমান হলর লাগিয়া। এখন যদি আপনি সৌদি রাজ পরিবার বুঝাইন তাহলে আমার হওয়ার কিচ্ছু নাই, আর যদি সৌদির আলিমুলামা সাধারণ মানুষরে বুঝাইন তাহলে আমার দ্বিতীয় বুঝার বিষয় থাকলো, সৌদি ইসলামী রাষ্ট্র না, গতিকে এই দেশের মায় মাসলা গ্রহণ করা উচিত না। আপনার কথার দ্বারা একটাও বোঝা গেছে, যদি আমার বুঝাত ভুল না হয় তাহলে আমরা ভারত বাংলাদেশে যারা মুসলমান হল আছি, এই ভারত বাংলাদেশের মুসলমান হলে কোন ইসলামী রাষ্ট্রের কথা মানিয়া চলতাম, কারণ ভারত বাংলাদেশও তো ইসলামী রাষ্ট্র না। 3 নম্বর বুঝার বিষয় থাকলো, এখন হজর মৌসুম, এই হজর নিয়ম নীতি আব্দুল ওহাব নজদির মতাদর্শে চলবনি না ইসলামিক মতাদর্শে চলব? যদি কোন ইসলামিক মতাদর্শে চলব তাহলে আব্দুল ওহাব নজদির মতাদর্শে সৌদি রাষ্ট্র চলে, এই দাবিটা আপনার ভুল প্রমাণিত। আর যদি কোন না আব্দুল ওহাব নজদির মতাদর্শ চলে তাহলে আমরা যারা হাজি হল গেছেন এরার হজ কবুল হইবনি না, ও বিষয়টা বুঝাইয়া দিবা। 4 নম্বর বুঝার বিষয় থাকলো, কিছু ফুয়াইনতে সৌদি আরব থেকে কিতা দেখিয়া কিতা করয়, যেগুলা ইসলাম বিরোধী যায় আর আব্দুল ওহাব নজদির মতাদর্শর পক্ষে যায়, ও বিষয়গুলা যদি উপস্থাপন করেন তাহলে আমরার মাঝে যদি ইলা বিষয় থাকে তাহলে আমরা ছাড়তাম, আর ইলা কোনো যুবক হলে যদি করেন তাহলে তারারেও আমরা উপদেশ দেওয়ার চেষ্টা করতাম। আশা করি ও বিষয়গুলা উপস্থাপন করবা। আর আমার ভাষাগতভাবে যদি কোনো বেয়াদবি হয়ে যায় অজান্তে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।